আরে বেটা, আমি তোকে এত করে না করার পরেও তুই আমার সাথে কাজে এসে গেলি। তুই না রোজা? বাবা, রোজার মানে এটা না যে সারাদিন ঘরে বসে থাকবো। আমার ঘরে ভালো লাগছে না, এই জন্য আমি কাজে এসে গেছি। ঠিক আছে বেটা, তাহলে আমরা দুজনে মিলে কাজ করলে আমরা অনেক বেশি ইফতারি নিয়ে আজকে বাড়িতে যেতে পারবো। ঠিক আছে বাবা। আরে এই বাচ্চারা এখানে কাজ করতে কে বলছে? সাহেব, এটা আমার বাচ্চা, সে জিদ করে কাজে চলে আসছে। আরে না না, এটা হবে না, আমার এখানে আমি কোনো বাচ্চা কাজে রাখি না। আর সে যদি কোনো কিছু নষ্ট করে দেয় তাহলে এটা জরিমানা কে দিবে? যাও তুমি সাইডে গিয়ে বসো। যাও বেটা, তুমি সাইডে গিয়ে বসো। আরে এটা কি করছো তুমি? সরি সাহেব, ভুলে পড়ে গেছে। আরে ইয়ারু ভাই, আমার মনে হয় না তুমি রোজা নিয়ে কোনো কাজ করতে পারবে। একটা কাজ করো, তুমি সাইডে বসো, আমি অন্য লোক দিয়ে এই কাজটা করিয়ে নেব। আরে সবাই তো একটু তাড়াতাড়ি কাজ করো। পাপা, তোমার কি মনে হয় মালিক আজকে আমাদেরকে টাকা দিবে? বেটা, আজকে তো আমরা কোনো কাজই করি নাই, তো আমাদের কিসের জন্য টাকা দিবে? আরে তোমরা এখনো এখানে বসে রয়েছো, বাড়িতে যাওনি? যাও বাড়িতে যাও, আজকে কোনো টাকা দেবো না তোমাদেরকে। চলো বেটা, আমরা চলে যাই তাহলে। বেটা, তুমি আমাকে মাফ করে দিও, আজকে তোমার প্রথম রোজা, আমি তোমাকে প্রথম রোজায় পানি দিয়ে ইফতার করাচ্ছি। তার আগে তুমি যদি চাও তোমার মা 1000 বছর বাঁচুক, তাহলে তুমি আমার এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব তারাই করবে যারা মাকে সত্যিকারের মন থেকে ভালোবাসে। কোনো সমস্যা নেই বাবা, আমি পানি দিয়ে ইফতার করে নিচ্ছি। না বেটা, তুমি পানি দিয়ে ইফতারি করা লাগবে না, কারণ আমি তোমাদের সব কথাই শুনে নিয়েছিলাম। আমরা দুজন মিলে কাজ করলে আমরা আজকে অনেক ফল কিনতে পারবো। এ নাও বেটা ফল, এবং ঈদের জন্য তোমার নতুন কাপড়। শুক্রিয়া সাহেব, আপনি আমাদের সাথে ইফতার করে নেন। হ্যাঁ বেটা, জারুর। তো বন্ধুরা, ধর্মটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে যে মানুষের মনে মনুষ্যত্বটা থাকা।